বিশেষ করে পরীক্ষার সময় যে এক্সট্রা ফিগুলি নেওয়া হয়। আমার মনে হয় যে আমরা যদি এই জায়গাটায় একটা সুশাসন নিশ্চিত করতে পারি, তাহলে পরে শিক্ষা পদ্ধতির প্রাথমিক স্তর হিসেবে এটি একটি কার্যকর ব্যবস্থা হতে পারে। গতকাল কি কথা হচ্ছিল আমাদের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যিনি সচিব তার সাথে, যে আমরা অনেক ক্ষেত্রেই দেখছি যে মাধ্যমিক পর্যায়ে এসে অনেক বাচ্চা ড্রপ আউট হয়ে যাচ্ছে এবং সেই বাচ্চাগুলি মাদ্রাসায় চলে যাচ্ছে, এবং বিশেষ করে কওমি মাদ্রাসায়। আমি বলছি না যে মাদ্রাসা শিক্ষাটা খারাপ, কিন্তু কেন যাচ্ছে তারা তো প্রাইমারিতে শুরু করেছিল, সাধারণ শিক্ষায় প্রাইমারি শুরু করেছিল, কিন্তু যখনই সে মাধ্যমিকে যাচ্ছে তার সেখানে একটা বড় সংখ্যক ড্রপ আউট হয়ে যাচ্ছে এবং তারা মাদ্রাসা শিক্ষায় চলে যাচ্ছে। এটা আমাদের একটু চিন্তা করতে হবে যে যেই ছাত্রগুলি সাধারণ শিক্ষা দিয়ে শুরু করেছে তারা যেন তার শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারে। সেই ক্ষেত্রে আমাদের একটু সজাগ দৃষ্টি রাখার প্রয়োজন। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান প্রধান যারা আছেন তাদের কাছে আমি আহ্বান জানাচ্ছি যে এই বিষয়গুলি আপনারা বিবেচনা করেন। আমাদের অতিরিক্ত সচিব মহোদয় বলেছেন যে ইএফটির মাধ্যমে এখন শিক্ষকদের বেতন দেওয়ার ব্যবস্থা আমরা করছি। এতে করে আজকে একটা পর্যালোচনা সভা আছে, এর মাধ্যমে আমরা শিক্ষকদের যথাসময়ে বেতনটা প্রদান নিশ্চিত করতে পারবো। একই সাথে আমি জানি না এখনো কি হবে, আমি দেখছি যে বেশ কিছু প্রতিষ্ঠান এখনো পর্যন্ত এন্ট্রি দেননি তাদের প্রতিষ্ঠান। যদি এরকম কোনো প্রতিষ্ঠান থেকে থাকে যারা এখনো এন্ট্রি পাচ্ছেন না, দফায় দফায় এটার সময় বৃদ্ধি করা হয়েছে। আমরা আশা করছি যে 1 জানুয়ারি থেকে এটা কার্যকর হয়ে যাবে। তাদেরকে অনুরোধ জানাবো তারা যেন তাদের এন্ট্রিটা নিশ্চিত করে, যাতে তাদের বেতন প্রাপ্তিটা নিশ্চিত হয়। এর ফলে বেতন প্রদানের ক্ষেত্রেও একটা সুশাসন প্রতিষ্ঠিত হবে বলে আমাদের ধারণা। কারণ এর আগে বেশ কিছু অভিযোগ ছিল বেতন প্রদানের ক্ষেত্রে, যে আসলে নির্দিষ্ট জায়গায় বেতনটা পৌঁছাতে পারছি কিনা আমরা। অনেকে সময় মতো বেতন পাচ্ছিলেন না, আবার অনেকে এরকম হয়েছে যে বেতন দিয়েছি আমরা যাকে, তিনি আসলে নাই, সেরকমও হয়েছে। আমরা এই প্রক্রিয়া শেষ হলে জানুয়ারি মাস নাগাদ আমরা বুঝতে পারবো যে আমাদের প্রকৃত শিক্ষকের সংখ্যা কত, যারা কর্মরত আছেন এরকম শিক্ষকের সংখ্যা। ইএফটি পদ্ধতি একদিকে যেরকম বেতন যথাসময়ে প্রদান নিশ্চিত করছে, অন্যদিকে আমাদের প্রকৃত শিক্ষকের কর্মরত শিক্ষকের সংখ্যাটাও নিশ্চিত করবে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।